আজকের ভিডিওতে আমি আমার ১.৫ মাসের মুরগি পালার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। কিছু মধুর অভিজ্ঞতা, কিছু তিক্ত অভিজ্ঞতা, সব মিলিয়ে একটা অম্ল-মধুর অভিজ্ঞতার মাধ্যমে এই ১.৫ মাস আসা। এই যে এই মুরগিগুলো দেখছেন, প্রত্যেকটা দিন আমি এদের সাথে সময় কাটিয়েছি। ওদেরকে খাবার দেয়া, ওদেরকে পানি দেয়া, ওষুধ দেয়া, একেবারে ০ দিন বয়স থেকে আজকের দিন পর্যন্ত। এগুলো দিনে ওদের প্রতি বেশ একটা মায়া কাজ করছে। ওরা এখানে ২ জাতের মুরগি আছে। কিছু আছে ফাউমি আর কিছু সোনালি। ফাউমিগুলো খুবই লাজুক। ওরা এখনো আমার সাথে ঘেঁষতে চায় না। দেখলেই দূরে চলে যায়। আর এই সোনালিগুলো ওরা দেখলেই কাছে চলে আসে। প্রকৃতির কি অদ্ভুত একটা ব্যাপার। মুরগি পালার ক্ষেত্রে আমি যে চ্যালেঞ্জগুলো ফেস করছি, সেটার ভিতরে ১ম হচ্ছে ঠান্ডা। আসলে এবছর প্রচণ্ড গরম, ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা। শীতটা যখন চলে গেল, শীতেও প্রচণ্ড শীত ছিল। তারপরে এই যে গরম আসলো, গরম আসার পরে হুট করে প্রচণ্ড গরম। দিনের বেলায় এত বেশি গরম, আবার রাতের বেলায় ঠান্ডা। আর আমার আসলে পূর্বের অভিজ্ঞতা না থাকাতে রাত্রে বেলায় ওদেরকে আমি খুব বেশি ঘিরে দিয়েছিলাম না ১ম দিকে, যখন গরম পড়া শুরু করে। যার ফলে আমার মুরগিগুলোর ঠান্ডায় আক্রান্ত হয় এবং কোনোভাবেই আমি আসলে সবগুলোকে বাঁচাতে পারি নাই। সে সময় আমার ৬ টা মুরগি মারা যায়। যাই হোক, আমার এক বন্ধু ভেটেরিনারি ডাক্তার। ওর পরামর্শে ওষুধ খাইয়ে আমার মুরগিগুলো এই পর্যন্ত আসছে। ওর প্রতি তো অবশ্যই একটা থ্যাঙ্কস থাকেই। আর এর কিছুদিন পরে আমি ফেস করছি আরেকটা সমস্যা, সেটা হচ্ছে রক্ত আমাশয়। যদিও সেটাও ওষুধের মাধ্যমে ঠিক হয়ে গেছে। কিন্তু ঠান্ডা একবার সারছে, আবার হইছে, আবার সারছে, আবার হইছে। আমি এবছর আমার এই ১.৫ মাসের অভিজ্ঞতায় মোটামুটি ৩ বার ঠান্ডার সমস্যা আমার মুরগিগুলোর ক্ষেত্রে দেখলাম। এবার আসি খাবার প্রসঙ্গে। আমি মুরগিগুলো খুবই কম খাই। ওরা একেবারেই কম খায়। আমি ওদেরকে শুধুমাত্র সোনালি গ্রোয়ার যে ফিড, এই ফিডটা খাইয়েছি। এছাড়া অন্য কোনো খাবার দেই নাই। আর এই যে এই সোনালি মুরগিগুলো, ওরা বেশ খাবার খায় আরকি। তবে আমি তো যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করতেছি না, যে ২ মাস পরে বা ১ মাস ১.৫ মাস পরে বিক্রি করে দিব, আমি ওদেরকে রাখবো বেশ কিছুদিন ইনশাল্লাহ। যদি ওদের থেকে ডিম পাই যেগুলো, সেগুলো রেখে দেওয়ার চিন্তা আছে। এই কারণে খাবারটা আমি একটা নির্দিষ্ট পরিমাণে দেই। তারপরেও ওদের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। এই ১.৫ মাসে এসে আমার ফার্মিগুলো কোনোটা ৪০০ গ্রাম এর মতো ওজন হয়েছে, কোনোটা আরেকটু বেশি বা কম। আর সোনালিগুলো ওদের থেকে, সোনালিগুলোর বয়স এখনো ১.৫ মাস হয় নাই। ১ মাস ২-৩ দিন বয়স। ওদের ওজন ০.৫ কেজি পার হয়ে গিয়েছে। এবার আসি মুরগিগুলোর প্রোটেকশন নিয়ে। আমার এই ঘরটা চারিদিক দিয়ে নেট দেয়া। তারপর খেয়াল করলে দেখবেন আমি চারপাশে আবার বেলের কাঁটা দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে, একবার রাতের বেলায় আমার এই মুরগিগুলো ঘুমানোর সময় ওরা ঠোঁট বাইরে বের করে দিয়ে ঘুমায়। তো সম্ভবত এটা বিড়াল হবে। একটা বিড়াল আক্রমণ করে আমার একটা মুরগির ঠোঁট ছিঁড়ে ফেলে। মুরগিটা এখনো আছে। ও সবার থেকে ছোট অবস্থায় ওই যে দূরে হাঁটছে। ওর উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটটা বিড়ালে ছিঁড়ে নিয়ে যায়।
বেশ কিছুদিন সেবা শুশ্রূষার পরে বেচারা সুস্থ হয়েছে। আর এ বাদে বিড়াল মাঝে, মাঝে এদিক সেদিক দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। আজকেও একটা বিড়ালকে হাতুড়ি পেটা করছি আরকি। আরেকটা সমস্যা হয় মুরগির ঘরে শালিক প্রবেশ করে। এই যে মুরগির ঘরের উপর দিয়ে চালের নিচে যে ফাঁকাগুলো আছে, এগুলো আসলে এখনো ফুল প্রোটেকশন দেওয়া হয় নাই। এদিক দিয়ে শালিক ঢুকে। এখন আসলে প্রচণ্ড গরম। আপনারা দেখবেন আমি একটা শর্টস আপলোড করছিলাম, শালিক ২ টা ধরছিলাম। অনেকগুলো শালিক ঢুকে। ওরা ঢুকে ওরা পানির পাত্রের উপর পায়খানা করে। আসলে ওরা তো তেমন কিছু খায় না। বাইরে আমি পানি দিয়ে রাখছি যেন আসলে এই গরমে ওদেরও কষ্ট না হয়। ওরা আসলে বাইরের পানি খাবে না। ওরা ভিতরেই ঢুকবে আর এই যে নষ্ট করবে, পরিবেশটা নষ্ট করবে। এটুকুই আসলে আমার ১.৫ মাসে মুরগি পালার অভিজ্ঞতা। আপনারা যারা নতুন শুরু করতে চান করতে পারেন। মুরগি পালাটা খুব বেশি চ্যালেঞ্জের ব্যাপার না। তবে শুরুতে বেশ কিছু বিষয় খেয়াল রাখলে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করলে আপনার জন্য জার্নিটা সহজ হবে। আর কিছু ওষুধ হাতে রাখার দরকার। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন যেন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান।